ইউটিউবে অনেকদিন থেকে ভিডিও আপলোড করছেন, কিন্তু কোনোভাবে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না, আপনাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে না, আপনাদের চ্যানেলটাকে মনিটাইজেশন করতে পারছেন না। অনেক ক্রিয়েটার রয়েছে 20টা, 30টা, 50টা, 60টা, 100টা ভিডিও আপলোড করে ফেলেছে, কিন্তু কোনোভাবেই তাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়ছে না বা ভিউজ আসছে না। তো তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর জাস্ট এই একটি কাজ করে দেখেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে। যারা নতুন ক্রিয়েটার রয়েছেন আমাকে বিশ্বাস করে থাকেন, এই একটি কাজ আপনাদের ইউটিউব চ্যানেলে করে দেখেন, আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা 100% ভিউজ আনতে পারবেন। এমনকি ইউটিউব সার্চ থেকে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আসবে। দেখুন, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে, তাদেরকে কিন্তু কেউ চেনে না, কেউ জানে না। এই কারণে তাদের ভিডিওগুলো দেখা যায় কারো সামনে গেলে তারা কিন্তু স্ক্রল করে চলে যায়, ভিডিওতে কিন্তু ক্লিক করে না। এজন্য বলছি, যারা নতুন ক্রিয়েটার রয়েছে, নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছেন, আপনাদের ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে হবে। যখন আপনি ইউটিউব সার্চ থেকে ভিউজ আনতে পারবেন, তখনই কিন্তু আস্তে আস্তে আপনাদের চ্যানেলগুলো গ্রো করবে, মানুষ আপনাকে চিনতে শুরু করবে। এজন্য বলছি, আজকের এই টিপসটা আপনারা কাজে লাগিয়ে দেখেন, 100% আপনাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। যদি 5, 10টা, 15টা এরকম ভিউজ আসার পর ভিউজটা থেমে যায়, এই টিপসটাকে কাজে লাগানোর পর 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়বে। স্বাভাবিক যে ভিউজ এসে থাকে তার থেকে বেশি ভিউজ আনতে পারবেন। জাস্ট ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, তাহলে বুঝতে পারবেন। তো প্রথমত এখান থেকে আমার জাস্ট ওয়াইটি স্টুডিওকে আমি ওপেন করে নিয়েছি। এখান থেকে আপনাদের ইউটিউব চ্যানেলের ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর সেই ভিডিওটার উপর আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। সেই ভিডিওতে হতে পারে 5টা ভিউজ এসেছে, 1টা ভিউজ এসেছে, আবার অনেকে দেখা যায় 0 ভিউজের প্রবলেম হয়েছে। কোনো অসুবিধা নেই, জাস্ট ভিডিওটার উপর আপনারা ক্লিক করে দিবেন। আমি এই ভিডিওটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি। তো ভিডিওটার উপর ক্লিক করার পর সবাই এখান থেকে পেন্সিল আইকনের উপর ক্লিক করে দিবেন। এই কাজটা কিন্তু ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর করতে হবে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে আপনারা 100% ভিউজ বাড়াতে পারবেন। তো পেন্সিল আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে প্রথমত আপনারা টাইটেলটাকে কপি করে নেবেন। জাস্ট আমি এখান থেকে টাইটেলটাকে কপি করে নিচ্ছি। এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন। ব্যাকে আসার পর এখান থেকে আপনাদের গুগল অথবা ক্রোম ব্রাউজারটিকে ওপেন করবেন। আমি এখান থেকে গুগলটাকে ওপেন করে নিচ্ছি। ওপেন করার পর এখান থেকে দেখতে পাচ্ছি সার্চ আইকন রয়েছে, আমরা এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করে দিব। তো সার্চ আইকনের উপর ক্লিক করার পর আমাদের যে টাইটেলটা রয়েছে, এই টাইটেলটা এখান থেকে আমি পেস্ট করে দিব। দেওয়ার পর এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করব। তো সার্চ আইকনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখবো যে আমাদের ভিডিওটা এখানে শো করছে কিনা। দেখুন, অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা একদম প্রথমে শো করছে। আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিব। আমি এখান থেকে ভিডিও সেকশনের উপর ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পর দেখতে পাচ্ছি এখান থেকে একদম প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। এখানে দ্বিতীয় নম্বর কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। এখন বিষয় হচ্ছে, এরকমভাবে আপনাদের টাইটেলে আপনাদের ভিডিওটা গুগল সার্চে আসছে কিনা, এটা প্রথমত আপনাদের জানতে হবে। যদি না আসে, আপনাদের টাইটেলটাকে আপনারা সঠিকভাবে লিখতে পারেননি, এই কারণে আপনাদের ভিডিওগুলো গুগল সার্চে আসছে না। ঠিক সেমভাবে আপনারা এখান থেকে ব্যাকে চলে যাবেন। ব্যাকে আসার পর এখান থেকে ইউটিউবটাকে ওপেন করবেন। ইউটিউবটাকে ওপেন করার পর এখান থেকে ইউটিউব সার্চের উপর ক্লিক করে এখান থেকে আপনাদের টাইটেলটাকে এখান থেকে পেস্ট করে দিয়ে এখান থেকে সার্চ আইকনের উপর ক্লিক করবেন। সার্চের উপর ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনাদের ভিডিওটা এখানে শো করছে কিনা। দেখুন, আমি এখান থেকে টাইটেলটা এলাকার সাথে সাথে কিন্তু অলরেডি কিন্তু একদম প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। এটা কিন্তু স্পন্সর বা অ্যাড এসেছে, একদম প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা দেখাচ্ছে। এখন বিষয় হচ্ছে, আপনাদের যে টাইটেলটা রয়েছে, সেই টাইটেলে এরকমভাবে ইউটিউবে এবং গুগলে আপনাদের ভিডিওটা শো করছে কিনা, এইটা প্রথমত দেখবেন। যদি শো না করে, তাহলে আপনাদের ইউটিউব চ্যানেলের টাইটেলের ভিতরে প্রবলেম রয়েছে। ইউটিউব অ্যালগরিদম বুঝতে পারছেন আপনি কোন ধরনের ভিডিও ইউটিউবে আপলোড করেছেন। এজন্য বর্তমান সময় এরকমভাবে গুগল এবং ইউটিউবে যদি আপনার ভিডিওটা টাইটেলে শো না করে, তাহলে আপনার টাইটেলটাকে পরিবর্তন করতে হবে। এজন্য আপনারা যে কাজটা করবেন, এখান থেকে ওয়াইটি স্টুডিওকে ওপেন করে এখান থেকে আপনার যে টাইটেলটা রয়েছে এটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন। অনেকে রয়েছে ভুলভাল টাইটেল লিখে থাকে, সঠিকভাবে টাইটেল লিখতে পারে না, বা এখান থেকে ভিডিও আরেক রকম, টাইটেল আরেক রকম, এরকম প্রবলেম করে ফেলে। ভিডিওর সাথে টাইটেলের কোনো মিল থাকে না। এই কারণে দেখা যায় তাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয় না। দেখুন, ইউটিউব কিন্তু টাইটেলের মাধ্যমে আমাদের ভিডিওগুলোকে সঠিক অডিয়েন্সের কাছে পাঠিয়ে থাকে বা সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দেয়। এখন দেখা যাচ্ছে আপনি একটা ভিডিও তৈরি করলেন, সেই ভিডিওটা সঠিক মানুষের কাছে যদি ইমপ্রেশন না দেয়, তারা কিন্তু স্ক্রল করে চলে যাবে, তারা কিন্তু কখনোই আপনার ভিডিওতে ক্লিক করবে না। এজন্য বর্তমান সময় সঠিকভাবে আপনাদের টাইটেল দিতে হবে। এখন এসে কিভাবে এরকমভাবে আপনারা সঠিকভাবে টাইটেল দিবেন এবং আপনাদের টাইটেল আপনাদের ভিডিওগুলো গুগল এবং ইউটিউব সার্চের একদম প্রথমে থাকবে। তো এখন আপনাদের যে কাজটা করতে হবে, এখান থেকে সরাসরি আপনারা ইউটিউবটাকে ওপেন করবেন। ওপেন করার পর আপনি যে ভিডিওটা তৈরি করবেন, সেই রিলেটেড এখানে লেখার চেষ্টা করতে হবে। এখন যে বিষয়ে আপনি ভিডিও তৈরি করেন না কেন, সেটা এখান থেকে লিখে দিবেন। ধরেন আমি এখান থেকে লিখে দিচ্ছি যে ইউটিউব চ্যানেল সেটিংস। জাস্ট এখান থেকে ইউটিউব চ্যানেল সেটিংস 2025 আমি এটা লিখে এখান থেকে সার্চ করে দিচ্ছি। তো সার্চ করার পর দেখতে পাচ্ছি এখান থেকে একদম প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা শো করছে, বা একদম প্রথমে কিন্তু আমাদের ভিডিওটা দেখাচ্ছে। মানে এই কিওয়ার্ডে কিন্তু বর্তমান সময় এই ভিডিওটা আমি তৈরি করেছি। এখান থেকে আমি নিচের দিকে চলে যাচ্ছি, এখান থেকে দেখতে পাচ্ছি অলরেডি কিন্তু আমাদের ভিডিওটা শো করছে। মানে বর্তমান সময় এই কিওয়ার্ডটা লিখে যখন কোনো ক্রিয়েটার সার্চ করবে,
তখন কিন্তু আমাদের ভিডিওগুলো কিন্তু একদম প্রথমে দেখাবে। তখন কিন্তু তারা ভিডিওতে এরকমভাবে ক্লিক করে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে। ঠিক এরকমভাবে বর্তমান সময়ে আপনাদের ইউটিউব চ্যানেলে সঠিকভাবে টাইটেল দেওয়া শিখতে হবে। তো এজন্য আপনারা এখান থেকে ইউটিউবে সার্চ করে নেবেন। যেমন আমি এখান থেকে ইউটিউব চ্যানেল সেটিংস বিষয়ে ভিডিও তৈরি করেছি। এই টাইটেলটা কিন্তু আমাদের ভিডিওর টাইটেল আমি ব্যবহার করেছি। ঠিক এরকমভাবে আপনারা এখান থেকে সার্চ করে নেবেন। যে ট্যাগটা একদম প্রথম দিকে দেখাবে সেই ট্যাগটা আপনারা ভিডিওর টাইটেলে ব্যবহার করবেন। এই ক্ষেত্রে এইরকমভাবে কিন্তু ইউটিউব সার্চ থেকে আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ আনতে পারবেন। তাহলে প্রথমত ইউটিউবে ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর আমাদের প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইটেল পরিবর্তন করতে হবে। যদি টাইটেল গুগল এবং ইউটিউবে টাইটেলটাকে পেস্ট করলে আমাদের ভিডিওগুলো যদি শো না করে বা একদম প্রথম দিকে না দেখায় তাহলে কিন্তু আমাদের টাইটেলটাকে পরিবর্তন করতে হবে। পরিবর্তন করার পর এখান থেকে জাস্ট আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন যে ভিডিও পারফরমেন্স নামে একটা অপশন রয়েছে, এইটার উপর ক্লিক করবেন। আর আমরা সবাই জানি ভিডিও পারফরমেন্স ভিডিও আপলোড করার ঠিক 1 ঘন্টা পরে দেখায়। এখান থেকে দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের ভিডিও পারফরমেন্স দেখাচ্ছে। এখানে ভিউজ কিন্তু উপরের দিকে রয়েছে, ইমপ্রেশন ক্লিক থ্রু রেট এটাও কিন্তু ঠিক রয়েছে, এভারেজ ভিউ ডিউরেশন এটাও কিন্তু টিক মার্ক রয়েছে। তাহলে দ্বিতীয় নম্বর আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট যেটা রয়েছে একদম মাঝে, এইটা যদি ডাউন চিহ্ন চলে আসে বা নিচের দিকে চলে আসে তাহলে আপনাদের যে কাজটা করতে হবে আপনাদের থাম্বনেলটাকে পরিবর্তন করতে হবে। এই যে থাম্বনেলটা বর্তমান সময় আমি সেট করেছি এই থাম্বনেলটা মোটামুটি ঠিক রয়েছে, এই কারণে দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু টিক মার্ক দেখাচ্ছে। এরকমভাবে টিক মার্ক বা গ্রিন টিক মার্ক যদি না দেখায় তাহলে আপনাদের থাম্বনেলটাকে পরিবর্তন করতে হবে। কারণ ওই ভিডিওটা যখন নতুন অডিয়েন্সের কাছে ইউটিউব ইমপ্রেশন দিচ্ছে ওই থাম্বনেলের উপর কেউ কিন্তু ক্লিক করছে না। এজন্য বর্তমান সময়ে যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করতে হবে। ভালো কোয়ালিটির থাম্বনেল তৈরি করে তারপর ইউটিউবে আপলোড করতে হবে। দেখুন অনেক ক্রিয়েটর হচ্ছে থাম্বনেলই সেট করে না, ওইভাবেই ভিডিওটাকে আপলোড করে দেয় এবং চিন্তা ভাবনা করে আমাদের ভিডিওতে কেন ভিউজ আসছে না, কেন ভিউজ পাচ্ছে না। আরে ভাই এরকম ভাবে যদি একটা ইউটিউব চ্যানেলে ভিউজ চলে আসতো আপনার আশেপাশে আপনি অনেক ইউটিউবারদের দেখতে পেতেন যারা ইউটিউবে সফল হয়ে গেছে, যারা ইউটিউবে হাজার হাজার ভিউজ পাচ্ছে। যেহেতু আপনি দেখতে পাচ্ছেন না ওই একজন ইউটিউবার কিন্তু আপনাকেই হতে হবে। আর এত সহজেই যদি ভিউজ চলে আসতো তাহলে কিন্তু ইউটিউবের এত ডিমান্ড থাকতো না, সবাই ইউটিউব থেকে ইনকাম করতে পারতো, সবার ভিডিওতেই ভিউজ চলে আসতো। জাস্ট এজন্যই বলছি ইউটিউবে ভিউজ আনার জন্য দ্বিতীয় যে বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে থাম্বনেল। তাই অবশ্যই এখান থেকে যদি আপনাদের এরকম ভাবে ডাউন চিহ্ন চলে আসে তাহলে আপনাদের থাম্বনেলটাকে পরিবর্তন করতে হবে। তারপর আমরা একদম নিচে দেখতে পাচ্ছি রয়েছে এভারেজ ভিউ ডিউরেশন, এটা খুবই গুরুত্বপূর্ণ। যতদিন না আপনার ভিডিওগুলোর এভারেজ ভিউ ডিউরেশন আপনি ধরে রাখতে পারবেন বা ফুল টাইম না আনতে পারবেন ততদিন কখনোই আপনি ইউটিউবে সফল হতে পারবেন না। এরকম ভাবে আপনাদের ভিডিওগুলো যতদিন না অডিয়েন্স এভারেজ ভিউ ডিউরেশন একদম ফুল দিচ্ছে ততদিন কিন্তু আপনাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। এজন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন অবশ্যই এমনভাবে ভিডিওটাকে তৈরি করবেন যাতে ভিডিওটা মানুষ ফুল টাইম দেখে। দেখুন আপনার ভিডিওটা 5 সেকেন্ড 10 সেকেন্ড দেখে যদি বেরিয়ে চলে যায় আপনার ভিডিওটা কিন্তু ইউটিউব ফ্রিজ করে দিবে, পরবর্তীতে কিন্তু সেই সকল ভিডিওটার একটা ভিউজ আসবে না। এজন্য যদি নতুন ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে টাইটেলটাকে পরিবর্তন করবেন। দ্বিতীয় যে কাজটা করতে হবে সেটা হচ্ছে থাম্বনেলটাকে পরিবর্তন করবেন যদি ডাউন চিহ্ন চলে আসে। এবং তৃতীয় নম্বরে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ভিডিওটা এরকম ভাবে তৈরি করতে হবে যাতে মানুষ ভিডিওটা ফুল টাইম দেখে। এই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইউটিউব চ্যানেলে 100% আপনারা ভিউজ আনতে পারবেন, 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর আপনাদের কোন ধরনের কাজগুলোকে করতে হবে। জাস্ট এই কাজগুলো করলে 100% আপনাদের ইউটিউব চ্যানেলে ভিউজ বাড়াতে পারবেন। আমার ইউটিউব চ্যানেলে এই ধরনের টিপসগুলো কাজে লাগানোর মাধ্যমে কিন্তু আমি সহজেই ভিউজগুলোকে বাড়িয়ে নিতে পারছি। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আপনাদের ইউটিউব চ্যানেলে কিভাবে আপনারা ভিউজ বাড়াবেন। তো আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওটা যদি ভালো থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপস এন্ড ট্রিক্সের ভিডিওগুলোকে দেখার জন্য।